দ্বিতীয় বর্ষে এখানে দাঁড়িয়ে আসলে কার কথা বলার কথা ছিল, কে ছিল আমাদের এই ইনকিলাব মঞ্চের পথ প্রদর্শক। আসলে বসে বসে হাদিকেই দেখছিলাম, হাদিকেই খুঁজছিলাম, কিন্তু মনে হলো যে হাদির মাধ্যমে এক হাদি চলে গেছে, আমাদের হাজার হাজার হাদি তৈরি করে দিয়ে গেছে। সত্যি বলতে এইখানে দাঁড়িয়ে একদিকে একটা অনুভূতি হচ্ছে যে হাদি চলে যাওয়ার মাধ্যমে একটা জাতিকে, এই যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং সাংস্কৃতিক লড়াইটা যে কিভাবে করতে হয় এটা দেখিয়ে গেছে। এবং আমি আশা করি এই যে হাদির জান দিব জুলাই দিব না যে যে অনুভূতি, এই অনুভূতি এই ইনকিলাব মঞ্চের যারা আছে তারা বাঁচিয়ে রাখবে এবং বাংলাদেশের প্রতিটা কর্নারে কর্নারে এই হাদির বার্তা পৌঁছে দিবে। এবং আপনারা যারা এই ইনকিলাব মঞ্চকে ধারণ করেন, ইনকিলাব মঞ্চ নিয়ে লড়াই করেন, বাংলাদেশের আজাদির জন্য লড়াই করেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আর কিছু করার নাই, আর কিছু বলার নাই। আসলে আমি ইদানিং আরেক সত্যি কথা বলতে ইদানিং আর হাদির ছবিও দেখি না, হাদির দিকে তাকাইও না। মানে এইখানে দাঁড়ায়ও আমার এমন একটা অনুভূতি হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় ভেঙে চুরে পড়ে যাচ্ছি। আমার আসলে প্রত্যেকটা ওই ওই সময় প্রত্যেকটা মানে মুহূর্তের কথা আমি মনে করছিলাম অনেক দিন পরে, যে কিভাবে ও গুলিবিদ্ধ হলো, কিভাবে হাসপাতালে দৌড়ে গেলাম, কিভাবে সেখান থেকে মানে প্রত্যেকটা মুহূর্ত যেন একটা, যদি মানে নাটক সিনেমা হতো, আমার মনে হয় পৃথিবীর কর্নারে কর্নারে ওই ওই অনুভূতিটা মনে হয় মানুষ মানে কিভাবে অনুভব করবে, ওইটা যে ছিল ওইটা সেই বুঝতে পারবে যে ওই জিনিস ওই দিনগুলো কেমন ছিল। তো অনেকেই দেখেন যে আমি এখন আর ওকে নিয়ে কথা বলি না, আমি ওই ট্রমাটা থেকে আসলে বের হয়ে আসতে চাই। কিন্তু আমার ভাইয়েরা এখনো নিজেরা শক্ত আছে, হাদির লড়াইটা লড়ে যাচ্ছে। এর জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমি দোয়া করি, মন থেকে দোয়া করি, যারা এই লড়াইটা লড়ে যাচ্ছে আল্লাহ যেন তাদেরকে আরো অনেক বেশি শক্তি দেয়, সক্ষমতা দেয়, যেন তারা জুলাইকে কাউকে নিয়ে যেতে না দেয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।